মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। মীন রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। তবে বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে মীন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে শুরু হয়েছে সেই সময়কাল থেকে মীন রাশির মানুষরা যা কষ্ট পাচ্ছেন, জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে মীন রাশির দিন কাটছে। তবে মীন রাশি বা মীন লগ্নেরও সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে 9ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর থেকে আগামী 25শে সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির জন্মকুণ্ডলিতে 9ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে, যার ফলে মীন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তবে 15ই সেপ্টেম্বর 2025 থেকে আগামী 25শে সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে। এই সময়কালের মধ্যে মীন রাশির লগ্নে প্রবেশ করছে শনি, দ্বিতীয় ঘরে বুধ শুক্র, তৃতীয় সূর্য, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল এবং মীন রাশি থেকে দ্বাদশ ভাব তথা কুম্ভ রাশিতে রাহু। ফলে মীন রাশির জনজীবনে শুরু হচ্ছে এক মহা সমন্বয়ক যোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 25শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন। মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে এরপর পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে। শুধু স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে নয়, যে কোনো মানুষজনের সাথে, কুটুম্ব, আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যাগুলি ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু মীন রাশির মানুষকে করতে হবে। নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান এইগুলিকে কিন্তু সংযত করতে হবে, সংযত থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো মঙ্গলের ট্রানজিট এই সময়কালের মধ্যে মীন রাশির ক্ষেত্রে আনছে পরিবর্তন। তাই জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মীন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা এবং ভিটা সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান মীন রাশি সাপেক্ষে সেপ্টেম্বর মাসের হরস্কোপে থাকতে চলেছে, এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন, কোনো সমস্যা থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই পৈতৃক সম্পত্তি, প্রাপ্য সম্পত্তি কিংবা হকের সম্পত্তি আদায় করার পথে যে সমস্যা, যে বাধা দেখা দিচ্ছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদিকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনটি হলো যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা নিজেরা কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে ভবিষ্যৎ, সুখ, শান্তি, কেরিয়ার, জীবনে গঠন, ব্যবসা, কর্ম, চাকরি বিভিন্ন বিষয়ে আপনারা দুশ্চিন্তায় ছিলেন, আপনাদের হোক বা আপনাদের সন্তানদের ক্ষেত্রেও, সেই জায়গায় তাদের ক্ষেত্রে চিন্তার অবসান ঘটবে, সুখবর আসতে চলেছে। আপনাদের বা আপনার সন্তানদের ক্ষেত্রেও বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো কার্যক্রমগুলি যদি আগে বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অনেকে চাকরি, অনেকে
কর্ম, অনেকে ব্যবসা কিংবা অনেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে, অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল সেগুলো এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা, চাকরির জন্য বিদেশ যাত্রা, স্বাস্থ্যের জন্য, কর্মের জন্য বিদেশ যাত্রা, সেই পরিকল্পনাগুলি এখন থেকে শুরু করুন। এখন থেকে সেই সমস্ত পরিকল্পনাগুলি সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা যে কোনো কারণে যে সমস্যাগুলি ছিল সেইগুলি কিন্তু মিটে গেছে। এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ গ্রহগতির যে অবস্থান মীন রাশি হিসাবে শুরু হয়েছে, পরিবর্তনের পথে যে শুরু হয়েছে, তা আপনার বিদেশ যাত্রার স্বপ্নকে দ্রুত পূরণ করতে চলেছে। মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে, শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে শত্রুদের অবসান ঘটবে। যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত ছিল, আপনার আয় উন্নতি দেখে খুশি দেখে আপনার বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করেছিল, তারা এখন নিজেরাই গভীর ষড়যন্ত্রের মুখে পড়তে চলেছে। যারা আপনাকে নানা রকমভাবে আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন পরিস্থিতির চাপে পড়ে সমাজে, সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে। স্বয়ং শনিরূপী ভগবান, কর্মফলদাতা গ্রহ শনিদেব আপনার জীবনের জন্য আগামী সময়কালের মধ্যে এমন এক সময় নির্ধারণ করতে চলেছেন, তিনি আপনার সততা, আপনার কর্মের প্রতি নিষ্ঠা লক্ষ্য করেছেন, আপনার প্রতিটি কর্ম দেখেছেন, কঠিন পরিস্থিতিতে আপনাকে এবার সাথ দিতে চলেছেন স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজি জয়। এরপর শনিদেব আপনাদিকে আপনার সেই তপস্যার ফল, কর্মের ফল প্রদান করবেন। তিনি ন্যায় বিচারের পাল্লা আপনার দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার কারণে পরিবারে খুশি, হাসি, আনন্দ বিরাজ করবে। বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা পাইসেস রাশির পরিবারগত দিক থেকে। পরিবারের মানুষজনরা এতদিন যে শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছে, সেই জায়গা সমস্যা মিটে যাবে। আপনার কিংবা আপনার পরিবারের মানুষজনরা বা অন্য কোনো ব্যক্তিবর্গের সহায়তায় নিজেদের স্বপ্নগুলিকে পূরণ করতে, বাস্তবায়িত করতে পারবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে মীন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে স্টুডেন্ট হরস্কোপটা সেপ্টেম্বর 2025 হতে যাচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা বা তাদের সন্তানেরা পড়াশোনার জায়গায় এরপর সফলতার শীর্ষে উঠতে পারবেন। এতদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি কিংবা যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সাকসেস পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল। সেই জায়গায় মীন রাশি হিসাবে এতদিন সাড়ে সাথী চলার কারণে এই যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। আপনার রাশি হিসাবে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো সেমিস্টার মারফত পড়াশোনা, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে যদি পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। অন্যদিকে মঙ্গলের ট্রানজিট কর্মের জায়গায় আনবে পরিবর্তন। মীন রাশি হিসাবে মঙ্গলের এই ট্রানজিটের কারণে প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো চাকরির পরীক্ষায় কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষায় ওয়েটিং লিস্টে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। মঙ্গল প্রবেশ করছে আপনার রাশির পঞ্চমে। এরই পাশাপাশি 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথেও একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক তেমনই যারা কোনো কাজের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজ করছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়া কিংবা কর্মের জায়গায় স্থিতিশীলতা, গতিশীলতা বা নিরাপত্তা ফিরে পেতে চলেছে মীন রাশির মানুষরা। এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সন হয়ে বাড়িতে বসে রয়েছেন, পেনশনের টাকাগুলি আদায় করতে পারছেন না কিংবা যে কোনো দিক থেকে টাকাগুলি আটকে গিয়েছে, সেই জায়গা থেকে এরপর আপনি শুভ ফল পাবেন। কিংবা অনেকের ক্ষেত্রে আপনারা সরকারি দপ্তর থেকে কোনো ভাতা পান, বেকার ভাতা, বার্ধক্য ভাতা কিংবা যে কোনো ভাতার টাকা, সেই সমস্ত টাকাগুলি আটকে রয়েছে কিংবা সেই সমস্ত প্রকল্পে নিজেদের নামগুলি নথিভুক্ত করার পথে নানা রকম সমস্যা দেখা দিয়েছিল, সেই জায়গার সমস্যা কিন্তু মীন রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যে সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে আগামী দিনগুলিতে লক্ষ্য করতে পারবো। মীন রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো বিবাহ যোগ। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের
ভাগ্যের উন্নতি, এই বিষয়টির পর মীন রাশি হিসাবে লক্ষ্য করা যাবে। এতদিন ধরে বিবাহের জায়গায় চলছিল বাধা, চলছিল সমস্যা, অনেকের ক্ষেত্রে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে, বিবাহের যোগ সৃষ্টি হয়েছে। তাই আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক, ব্রাহ্মণ, পাত্র, পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিবাহ হয়ে যাওয়ার একটা শুভ যোগ, শুভ পরিণয় সূত্র এরপর কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে দেখতে পাবো। সে আপনি মীন রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন, মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র, শনির নক্ষত্র তথা উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র তথা রেবতী নক্ষত্র, প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আসছে। অন্যদিকে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিতে এগিয়ে আসা এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রেখে ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা, এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে আগামী দিনগুলিতে লক্ষ্য করতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি আপনার অষ্টমপতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান, যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে, অর্থাৎ 9ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ইন্টারভিউ, কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তীকালে সূর্য, শুক্র আপনার সেই ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার উপর দূরীভূত হয়ে যাবে। এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে একটা পরিবর্তন, একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। অন্যদিকে যারা কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন কিংবা অনেক হয়তো কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে কিংবা পুরাতন কাজে যে প্রেশারগুলি চলছিল সেইগুলো অনেকটা মিটে যাবে। অন্যদিকে গ্রহদের এই মুভমেন্ট আপনার রাশি হিসাবে জীবনের চলার পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। ব্যবসায়িকগত দিক থেকে সময়কালটি এরপর মীন রাশির জন্য ভীষণ ভীষণ শুভ আসতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বা ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা মহিলা বা গৃহবধূও রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, আগামী সময়কালটি এরপর আপনার জন্য ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় আসছে পরিবর্তন। লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 621। অন্যদিকে 7.5 এর দ্বিতীয় চরণে মীন রাশির বিশেষ কিছু সাবধানতা বা সতর্কতা। যে কোনো কাজ সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করুন। যে কোনো জায়গায় টাকা